নমস্কার বন্ধুরা, নিখিল ডিমার কমেডি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আগামীকাল আমরা তারাপীঠ যাচ্ছি 3টে ফ্যামিলি মিলে। তাই দিদি ফোন করে বলল, কিরে তারাপীঠে যাওয়ার জন্য তো কিছু কেনাকাটি করতে হবে, তুই কি যাবি? আমি বললাম ঠিক আছে যাবো তো। বলতে তাহলে চলে আয় আমাদের বাড়িতে। বলতে দিদির বাড়িতে চলে গেলাম। আর গিয়ে ওখান থেকে আমরা 3জনে একসঙ্গে বেরিয়ে পড়েছি মার্কেটিংয়ের জন্য। দিদির বাড়ি থেকে বেরোনোর পর যখন টোটোয় উঠলাম তখন এত মাথায় ছিল না যে আমি ভিডিও করব। তারপর পিয়াস বলল, মাসি তুমি ভিডিও করবে না? ভিডিও করছো না কেন? বলতে আমি বললাম, হ্যাঁ রে আমি ভিডিও করছি না কেন, ভিডিও করতে হবে। বলে মলের সামনেই এসে ভিডিওটা স্টার্ট করেছি। তাই তোমরা হয়তো ভাববে যে দিদির বাড়িতে গেল, বাড়ি থেকে বেরোলো, ভিডিও কেন করলো না। এই কারণেই ভিডিওটা করা হয় না। আর তারপর চলো আমরা মলে চলে এসেছি। আর এসে আমরা সোজা প্যান্টালুন্সে ঢুকে পড়েছি। আর প্যান্টালুন্সে ঢুকে দেখলাম একদম ফাঁকা, এই আমরা 3জন আর গোটাকনেক লোক ছিল। তো যাই হোক, দিদি গিয়ে প্রথমেই এই কুর্তিটা, ডাবলুর এই কুর্তিটা ধরেছে। ওর খুব পছন্দ হয়েছে, বলছে বিয়ে বাড়িতে বেশ ভালো লাগবে বল। আমি বললাম হ্যাঁ ভালো তো লাগবে, তুমি নেবে তাহলে নাও। বললো না এখন নেবো না। বলতে আবার অন্যদিকে চলে গেল। ওর পছন্দগুলো খুব সুন্দর। আর তারপরে আমরাও একটু দেখাদেখি করছিলাম। তারপরে পিয়াস বলল, মাসি দেখো জিনিসগুলো যেন ঠিক চোখে লাগছে না বলো। আমি বললাম হ্যাঁ এত জিনিসের মধ্যে ওরকম জিনিস চোখে লাগে না, তোরা দেখছিস দেখ, আমি একটু ওই পাশটা ঘুরে আসি। বলতেই আমি এদিকটা চলে এসেছিলাম। এসে দেখো এই জুয়েলারিগুলো দেখছিলাম, খুব সুন্দর লাগছে কিন্তু বলো। জুয়েলারিতে অনেক দেখা হলো, এবার এই দিকটা গিয়ে দেখি যে ওদের জামা ফামা পছন্দ হলো কিনা। আর এসে দেখলাম এই লাল সাদা কুর্তিটা ওর পছন্দ হয়েছে। ও বললো এটা নিই বরঞ্চ পুজো দেওয়ার জন্য বলো। আমি বললাম যে হ্যাঁ নে। বললো দাঁড়াও আবার দেখি সাইজে হয় কিনা। আমাদের সঙ্গে এইটা খুব হয়, মানে কি বলো তো, যেটা পছন্দ হবে হয়তো দেখলাম সেই সাইজটাই নেই, তখন কি বিরক্ত লাগে বলো। আর তোমাদের সঙ্গেও কি এই রকম হয়? কমেন্টে জানিও। যাই হোক, আবারও দেখাদেখি করতে শুরু করে দিলাম। দেখাদেখি করার পর এই স্যুটটা পিয়াসের পছন্দ হলো। বললো মাসি দেখো কেমন লাগছে। আমি বললাম হ্যাঁ খুব সুন্দর লাগছে, এটাই তুই নে। ওকে এই কথাটা বলে আমি বললাম ঠিক আছে তুই বরঞ্চ নে, আমি ওদিকে ডেলি ইউজের একটু কুর্তিগুলো দেখে আসি আর বন্ধুদেরও একটু দেখাই চলো। আর এখানে দেখো 699 টাকার কি সুন্দর সুন্দর কুর্তি। আমার তো খুব ভালো লাগছিল, এগুলো রাফ ইউজের জন্য খুবই ভালো। আমার তো খুব পছন্দ হয়েছে। চলো তোমাদের কুর্তিগুলো একটু দেখিয়ে দিই। তারপরেই এদিকে এসে দেখলাম যে দিদি এই হোয়াইট রঙের কুর্তিটা নিয়েছে। আমি বললাম বাহ খুব সুন্দর দেখতে লাগছে। তারপরেই আমরা চলে গিয়েছিলাম সোজা বিলিংয়ের কাছে। পিয়াজ বিলিংটা করছে করুক, আর চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এখানকার কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাদের যেতে হবে ফল, কাপড়, ফুল সব কিছু নিতে। তো চলো আমরা এখন বেরিয়ে পড়েছি প্যান্টালুন্স থেকে, আর সোজা আমরা এখন ওই মার্কেটেই যাব।
তারা মায়ের সমস্ত কিছুটাই মার্কেটিং করা হয়ে গেছে আর আমরা চলে এসেছি বাড়িতে। এবার আমাদের প্যাকিং করা স্টার্ট হয়ে গেছে। আর আমরা যেহেতু 3টে ফ্যামিলি একসঙ্গে যাচ্ছিলাম, তাই সবাইয়েরই মায়ের কাপড়, গামছা, ফল সবই একটা ট্রলি ব্যাগের মধ্যেই ভরা হচ্ছিল। কারণ কি ঠাকুরের জিনিস তো, সেই জন্য আর নানান ব্যাগ করা হয়নি, এই একটার মধ্যে থাকলেই সবটা ভালো হয়। সেই জন্য আমার বাড়িতে আমি নিয়ে চলে এসেছিলাম, নিয়ে এসে সমস্তটাই প্যাকিং করে নিয়েছি। এরপরেই আগে সবটা গুছিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। কোন ট্রাকসুটটা? সবুজ সবুজ আর কিছু আছে? শ্যাওলা শ্যাওলা শাড়িটা দিবি? শাড়িটা দাও। এইটা নিয়ে দেখো আর না শাড়ি নেই। ব্যাস, রাখবো? আমাদের প্যাকিং এখনও হয়নি, তাই কর্তামশাইকে বললাম তুমি আমাদের প্যাকিংটা সেরে ফেলো। বলতেই ও বসে পড়েছিল। আর তার আগে আমি সমস্তটাই গুছিয়ে রেখেছিলাম যে কোন কোনগুলো নিয়ে যেতে হবে। আর বড়দিদিকে বললাম তুই একটু হেল্প কর, হাতে হাতে দিয়ে দে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমাদের প্যাকিং পুরো কমপ্লিট। এবার ঘুমোতে হবে। আমাদের সকাল 7:45-এর ট্রেন আছে হাওড়া থেকে বন্দে ভারত। ভিডিওটা আজ এই পর্যন্তই থাক, আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। যদি ফেসবুক থেকে দেখো আমার পেজটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে আমার পেজটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।